হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা একটু অন্য জায়গা থেকে শুরু করেছি এবং একটু অন্য সময় থেকেই শুরু করেছি। আজকের ভিডিওটাতে চলে গেছিলাম হচ্ছে একটু বাজার দোকান করতে। দিনটা ছিল হচ্ছে শনিবার। তো শনিবার দিন আগে আমরা রবিবার বাজার করতাম, তো এখন সেই ডেটটা চেঞ্জ করে আমরা এখন শনিবার করে নিয়েছি। কারণ ছুটির দিন, একটা দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা বা সব কিছুই থাকে। তো সেই কারণের জন্য আমরা শনিবার সন্ধ্যাবেলা বাজারটা সেরে নিই। তো তার পরের দিন সকালবেলা এটা একটা ভিডিও। তো গুড মর্নিং সবাইকে জানাই, রবিবারের সকাল। তো সকালবেলা আজকে আর রেগুলার যে চাটা আমরা খাই সেটা খাবো না। এটা যদিও আমার একার জন্য হচ্ছে, আজ একটু দুধ চা খেতে ইচ্ছা করেছে। তো চা আমাদের খুব একটা খাওয়া হয়ও না। খুব ইচ্ছা না করলে হয়তো বড়মশাই খায় একটু র চা আর আমি খাই হচ্ছে একটু দুধ চা। তো সেটাই আজকে নিজের জন্য এখানে তৈরি করে নিচ্ছি। উনি খাবেন না বললেন। তো বেকারির যে বিস্কুটগুলো হয় ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে। তো যাই হোক, সেই বিস্কুটই ১ প্যাকেট আনা হয়েছিল এবং সেটাই ছিল। যেহেতু চা তো আমাদের খাওয়াই হয় না, সেই কারণের জন্য বিস্কুটগুলোও বেশ অনেকদিন ধরেই রয়েছে। তাই সকালবেলার আজকে মর্নিংটা শুরুই হয়েছে চা আর বিস্কুট দিয়ে। তো এরপর আজকের দিনটাতে মানে যদিও বড়মশাইয়ের জন্মদিন চলে গেছিলো জুলাই মাসে। তো তার জন্য কিছু ব্যবস্থা জুলাই মাসেই করে রেখেছিলাম, কিন্তু সেগুলো আর কিছু কারণে, কিছু ব্যস্ততায় হয়ে ওঠেনি। তাই রোজই করব করে করা হয়েও আর ওঠে না, এবং রবিবার দিন থাকলে ওনারও কোথাও নেমন্তন্ন থাকে। তো সেই কারণের জন্য আর হয়ে ওঠে না। তো আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, এবং আমি চেষ্টা করেছিলাম নিজের মতন করে অনেক কিছু রান্না করে দেবার। তার কারণ হচ্ছে এখানে অনেক কিছুই পাওয়া যায় না। যেহেতু বাজারটা আপনাদেরকে দেখালাম, সেখানে সবকিছু অ্যাভেলেবেল থাকে না। কিন্তু যে বাজারগুলো মোটামুটি প্রয়োজনীয় সেগুলো মোটামুটি পাওয়া যায়। তো ভেবেছিলাম একটু শুক্তো করব। তো শুক্তোর যে জিনিসগুলো লাগে সেগুলোর একটাও সেই দোকানে মানে পাওয়া যায়নি। সেই কারণের জন্য যেগুলো মোটামুটি টুকটাক ভালোবাসে সেগুলোই অল্প একটু আধটুর মধ্যে দিয়ে চেষ্টা করেছি তাকে রান্না করে দেবার। তো সেই কারণের জন্য মোটামুটি রান্নাবান্নাটা তো অনেক আগে থেকেই শুরু করেছিলাম। তো মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে। তো সব শেষের একটু আগে আমি একটু অল্প করে পোলাও বানিয়ে নিচ্ছি, কারণ সাদা ভাত বানানো হয়ে গেছে এবং এই পোলাও রান্না করার অনেক অভিজ্ঞতা আমার কাছে আছে। তো যাই হোক, সেটা পরে শেয়ার করব। কিন্তু এখন মোটামুটি খুব ভালোই হয় আর কি, মানে খুব ঝরঝরে হয়, যে ব্যাপারটা আগে কোনোদিনও ছিল না। তো সেটা খুব ভালো লাগে। এই যে কড়াটা দেখছেন, এটা আমার মা আমাকে দিয়েছে। তো এই মানে আমি ভেবেছিলাম যে এটা হয়তো খুব ছোট সাইজের একটা জিনিস। বাট যখন নিয়ে এলো তখন দেখলাম জিনিসটা কিন্তু বেশ বড়। আমার সত্যিই অনেক কাজে লাগে। খুব ভালো একটা জিনিস। তো পোলাওটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর চলুন আস্তে আস্তে বাকি রান্নাগুলো সেরে নেওয়া যাক, এবং আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক রান্না। এবং আজকে যেহেতু এই মানে ব্যস্ততার মাঝখানে যতটা পেরেছি ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো হঠাৎ করেই মনে হয়েছিল যে একটু চিকেন সাটে বা পনির সাটে করব। কোনোদিনও আমি চিকেন সাটে বা পনির সাটে কোনোদিনই করিনি। তো যাই হোক, একটু ভিডিও দেখে নিলাম যে কি করতে হয় না করতে হয়। তো মোটামুটি সব কিছুকেই ম্যারিনেশন করতে হয়, কিন্তু এত ব্যস্ততা যে সব কিছুই ভুলে গেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি একদিন এই চিকেন সাটের ভিডিওটা এবং পনির সাটের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখবেন। সত্যি খুব ভালো লাগবে। মানে বাইরে তো আমরা এগুলো কিনেই খাই, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে এর টেস্ট সত্যিই অন্যরকমই হয়। তো মোটামুটি আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো শেষ পাতে এই চিকেন সাটেগুলো ভেজে নিচ্ছি। তো চলুন চিকেন সাটেগুলো ভেজে নিতে আ বাকি যে আমার যে মানে লাস্ট যে প্রিপারেশনটা ছিল সেটা আজকে আমি আপনাদের সাথে দেখাবো। তো এই হচ্ছে মানে সবকিছুর যে থালা বাসনগুলো যেগুলো আমি রেডি করে সত্যিই রেখেছিলাম, প্রায় মে জুন মাস থেকে আমি এগুলো রেডি করে রেখেছিলাম, যেহেতু জুলাই মাসে জন্মদিন ছিল। কিন্তু সেগুলো তো আর হয়ে ওঠেনি। তাই এগুলো আমার একটা মানে কাকার ছেলেই আর কি নিজের হাতে এগুলো ও বানায়। তো ওকে আমি বাসনপত্রগুলো কিনে দিয়েছিলাম। ও আমাকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছিল, এবং যে থালাটার মধ্যে ভাত দেওয়ার কথা, তো সেটাতে আমি বলেছিলাম যে শুভ জন্মদিন পিকু বলে লিখে দিতে, যেহেতু ওর ওটার নাম।
জিনিসগুলো এসে রেখেই দেওয়া ছিল, বাট খাবার আগে জিনিসগুলো ধোয়ার পরে এত সুন্দর কালারগুলো ফুটে উঠেছে যা সত্যিই বলার নয়। তো এই ছিল আজকের প্রিপারেশান, এবং আমি চলো আস্তে আস্তে খাবারগুলো বেড়ে নিই। তো আজকের মেনুতে ছিল ভাত, পোলাও, চিকেন সাটে, তার সাথে ছিল ৫ রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঘি, মাছের ঝাল, আলু ফুলকপির তরকারি, দই, পায়েস, চাটনি, পনির চিল্লি, চিকেন, মাটন, চাটনি, স্যালাড এবং তার জন্য তার ফেভারিট কিছু চকলেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা।